তো আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা লাস্ট কতদূর পর্যন্ত পড়েছিলাম? এলএইচ হরমোন পর্যন্ত, তাই তো? আজকে আমরা শুরু করব আইসিএসএইচ বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন থেকে আজকের আমরা পড়া শুরু করব। তো প্রথমে আমরা জানবো যে আগের যে এফএসএইচ এবং এলএইচ কি ছিল? গোনাডোট্রপিন হরমোন, তাই না? ওটা কি স্ত্রী দেহের। আজকে আমরা পড়ব পুরুষ দেহের যে গোনাডোট্রপিন হরমোন সেটা সম্পর্কে। কি নাম? ইন্টারস্টিশিয়াল সেলস স্টিমুলেটিং হরমোন, এটা হচ্ছে নাম আইসিএসএইচ বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেটিংটা বাদ পড়ে গেছে লেখাটা। তো আমরা একটু জানি এটা কি জিনিস। দেখো, এটা পুরুষ দেহের কোথায় কাজ করে? শুক্রাশয়ে। মনে রাখবে এই হরমোনটা তৈরি হয় কিন্তু পিটুইটারি গ্রন্থিতে। এই হরমোনটা কাজ করে কোথায়? আমাদের এই শুক্রাশয়ের মধ্যে। আমরা আগের দিন শুক্রাশয়ের সম্বন্ধে একটু পড়েছিলাম। শুক্রাশয়ের মধ্যে কি থাকে? আমাদের এই শুক্রাশয়টাকে যদি কাটি মাছ বরাবর, আমরা এরকম কিছু অংশ দেখতে পাবো। এই যে পেঁচানো অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় রেট টেস্টিস, রেটি টেস্টিস। এবং এই যে তার মধ্যে যে এরকম করে সূত্রাকার যে অংশগুলো আছে তাকে বলা হয় সেমিনিফেরাস টিবিউল। এগুলো এরকম টিউবের মতো দেখতে হয়। অনেকগুলো টিউব একসঙ্গে জড়ো হয়ে থাকে। অনেকগুলো টিউব যখন একসঙ্গে থাকবে তখন তাকে আমরা কি বলবো? রেটি টেস্টিস। আর এগুলো কি? এগুলো হচ্ছে সেমিনিফেরাস টিবিউল। এগুলো যখন একসঙ্গে জোড়া হয়েছে তখন তাকে আমরা বলছি কি? রেটি টেস্টিস। এবার এই সেমিনিফেরাস টিবিউলগুলো যদি কাটা যায় তা আমরা এরকম অংশ দেখতে পাবো। এখানে আরেকটা সেমিনিফেরাস টিবিউল আছে, মনে রাখবে। এখানে মনে করো আরেকটা আছে, এখানে একটা ছবি দেখানো আছে, ঠিক আছে? মনে রাখবে এই সেমিনিফেরাস টিবিউলের মধ্যেই আমাদের শুক্রাণু তৈরি হয় ছেলেদের। এই যে শুক্রাণু প্রচুর, একটা হার্টবিটে প্রায় হাজার হাজার শুক্রাণু তৈরি হয় এখানে। কিন্তু এই সেমিনিফেরাস টিবিউলের মাঝখানে যে ফাঁকা অংশটা থাকে তা সেখানে কিছু কোষ দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ এগুলো? এগুলোর নামই হচ্ছে লেডিগের অন্তর্কোষ। বাংলায় বলে লেডিগের অন্তর্কোষ, ইংরেজিতে বলে লেডিক সেল। এই যে আইসিএসএইচ এ কোথায় তৈরি হবে? অগ্র পিটুইটারি থেকে তৈরি হয়ে কোথায় কাজ করবে? এই লেডিগের অন্তর্কোষ থেকে কাজ করে এখান থেকে একটা হরমোন নিঃসরণে সাহায্য করবে, যার নাম কি? টেস্টোস্টেরন। আমাদের এটুকু পড়লেই আপাতত হয়ে যাবে। বোঝা গেল কোথায় গিয়ে কাজ করছে? তৈরি হচ্ছে পিটুইটারিতে, এটা কাজ করছে কোথায়? লেডিগের অন্তর্কোষ, এবং এখান থেকে আমাদের টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করছে। বোঝা গেল এটুকু? এরপর আমাদের পরবর্তী যে পিটুইটারি, আমাদের এই পর্যন্ত যতটা ভিডিও সিরিজ ছিল অগ্র পিটুইটারি হরমোন সম্বন্ধে আমরা পড়েছি। এবার আমরা আসবো কোনটাতে? পশ্চাৎ পিটুইটারিতে। আমরা বলেছি পশ্চাৎ পিটুইটারি কোনো রকম হরমোন তৈরি করে না। কি করে? জমা রাখে, প্রয়োজনে সেটা ক্ষরণ করে। এই দেখো পিটুইটারি গ্রন্থি, তার মধ্যে এটা কি? অগ্র, আর এটা কি? পশ্চাৎ। এই পশ্চাৎ পিটুইটারি হরমোনগুলো কোথায় তৈরি হচ্ছে? হাইপোথ্যালামাসের মধ্যে। এই অংশটা কি? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসে বলেছি দুই ধরনের কোষ পাওয়া যায়, সুপ্রাঅপটিক আর এটা কি? প্যারাভেন্ট্রিকুলার, তাই তো? এই সুপ্রাঅপটিক আর প্যারাভেন্ট্রিকুলার, এটা না, এই যে এটা, এই সুপ্রাঅপটিক নিউরন, আর এটা হচ্ছে কি? প্যারাভেন্ট্রিকুলার নিউরন। এই নিউরনগুলোতে কি? হরমোনটা তৈরি হচ্ছে। তৈরি হয়ে কোথায় আসছে? হরমোনটা জমা হচ্ছে পশ্চাৎ পিটুইটারিতে। হ্যাঁ, কোন হরমোনটা? প্রথম যে হরমোনটা সম্বন্ধে পড়বো সেটার নাম কি? এডিএইচ বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এর আরেকটা নাম আছে কি? ভেসোপ্রেসিন। এই হরমোনটার কাজ কি? অ্যান্টি মানে কি? বাধা দেওয়া। ডাইইউরেটিক মানে হচ্ছে ইউরেটিক মানে হচ্ছে যে মূত্র, আমাদের কিডনির উপর কাজ করে এই হরমোনটা। এবং মূত্র যখন তৈরি হয়, মনে রাখবে এই হরমোনটা কি করে? মূত্রটাকে গাঢ় করতে সাহায্য করে, মানে বেশি টয়লেট করতে দেয় না, টয়লেটের পরিমাণটা কমিয়ে দেয় এই হরমোনটার প্রভাবে। এটা কিসের ছবি? নেফ্রনের ছবি। নেফ্রনের বিভিন্ন অংশ, নিকট সংবর্ত নালিকা, এটা কি? হেনলি লুপ, তাই না? এটা নিকট সংবর্ত নালিকা, এটা কি? হেনলি লুপ। এটা দূর সংবর্ত নালিকা, এটা কি? সংগ্রাহী নালিকা, তাই না? আমাদের যে এডিএইচ হরমোনটা পিটুইটারি থেকে ক্ষরিত হবে, হয়ে কোথায় আসবে? কিডনির মধ্যে। কিডনির নেফ্রনে কাজ করবে। কোন জায়গাটায়? এই জায়গাটায়, দূর সংবর্ত নালিকা এবং
কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকার উপর কাজ করবে। কীভাবে কাজ করবে? এটাকে যদি আমি বড় করে একটু আঁকি, এই হেনরির লুপটা মনে করো এটা আঁকলাম আমি, এই হেনরির লুপ, এটা হচ্ছে তোমার দূরসংবর্ত নালিকা, এই জায়গাটা, এটা আর এটা। আমাদের কি হয় নর্মালি, এই জায়গাটা মনে রাখবে, এটা কি আমাদের দেহ তরল, তাই তো? আর এটা কি নেফ্রনটা। নর্মাল অবস্থায় মনে রাখবে এই জায়গাটা থেকে জল বেরিয়ে আসতে পারে না, বা এই জায়গাটা থেকে নেফ্রন থেকে জল বেরিয়ে আসতে পারে না। এই জায়গাটা থেকে জল বেরিয়ে আসার জন্য আমাদের একটা হরমোনের প্রয়োজন, যার নাম কি? যার নাম হলো এডিএইচ। এডিএইচ হরমোনটা দরকার হয়। কীভাবে কাজ করে? আমাদের এই দূরসংবর্ত নালিকার মধ্যে কিছু চ্যানেল থাকে, এরকম করে চ্যানেল থাকে কতগুলো। নর্মাল অবস্থায় কি হয়, এই চ্যানেলগুলো বন্ধ থাকে। এই চ্যানেলগুলোর নাম হচ্ছে অ্যাকোয়াপোরিন। অ্যাকোয়াপোরিন, অ্যাকোয়া মানে কি জল, পোরিন মানে ছিদ্র। এই ছিদ্রগুলো দিয়ে কি যায়? জল যায়। নর্মাল অবস্থায় কি থাকে বললাম? এগুলো বন্ধ থাকে। কিন্তু যখন এডিএইচ থাকে, এডিএইচ এর উপস্থিতিতে কি হয়? এই ব্লকগুলো খুলে যায়। তার ফলে কি, ব্লকগুলো যদি খুলে যায় জল বের হয়ে আসতে পারবে না, এই জলটা বের হয়ে আসে। কখন আমাদের এডিএইচটা বের হবে তাহলে এবার? যখন আমাদের শরীরের জলের পরিমাণ কম থাকবে। মনে করো সারাদিন তুমি জল খাচ্ছ না, এইবার যদি আমরা টয়লেটের মাধ্যমে বের করে দিই জলটা, তাহলে কি দেহের মধ্যে জলের পরিমাণ কমে যাবে না? ওই সময় যাতে দেহের জলের পরিমাণটা কমে না যায়, তুমি জল খাচ্ছ না তারপরেও যাতে দেহের মধ্যে জলটা উপস্থিত থাকে, এডিএইচ হরমোনটা তখন ক্ষরিত হবে। তোমার শরীরে জল কম আছে, এডিএইচ তখন কি ক্ষরিত হবে। ক্ষরিত হয়ে কোথায় যাবে? নেফ্রনের উপর গিয়ে এই চ্যানেলগুলোকে খুলে দিবে, যার ফলে মূত্রের পরিমাণ কি হবে? কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। যার ফলে মূত্রের পরিমাণ কমে যাবে। দেখবে যেদিন তোমরা জল কম খাও, মূত্রটা দেখবে হলুদ হয়ে যায়, হয় না? কেন হলুদ হয়? আর যখন জল খাবে দেখবা মূত্র কি থাকে? স্বচ্ছ থাকে। স্বচ্ছ মূত্র সবসময় রাখার চেষ্টা করবে। যারা জল কম খাও, যদি মূত্র হলুদ হয়, মনে রাখবে তুমি জল কম খাচ্ছ। আর জল কম খেলে কি হয়? আমাদের কিডনি স্টোন হওয়ার চান্স থাকে। এই হলো এডিএইচ, বোঝা গেল? যদি কোনো কারণে আমাদের এই এডিএইচ হরমোনটাই দেখা গেল তৈরি হচ্ছে না এই হাইপোথ্যালামাসের মধ্যে, এডিএইচ থাকবে তাহলে? থাকবে না। তাহলে আমাদের একটা রোগ হবে যার নাম হচ্ছে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসুপিডাস। ডায়াবেটিস দুই ধরনের হয়, ডায়াবেটিস মেলিটাস, ওটা ইনসুলিনের প্রভাবে হয়, এটা হচ্ছে ডায়াবেটিস ইনসুপিডাস। এখানে কি হয়? এডিএইচ যদি না আসে, কি এগুলো ব্লকই থাকবে, তাই না? জলটা বেরিয়ে আসতে পারবে এবার? না, জলটা মূত্রের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যাবে। এই লোকগুলো কি রোগ হয়? বহুমূত্র রোগ, এটাকে বাংলায় বলে বারবার টয়লেট করে। নর্মাল দাঁড়িয়ে আছে, টয়লেট হতে যাচ্ছে, এটা এই রোগের লক্ষণ। তাছাড়া কি হয়? এই এডিএইচ হরমোনটার আরেকটা কাজ হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করা। রক্তচাপ কীভাবে নিয়ন্ত্রণ করা হয়? মনে রাখবে রক্ত কিছুই না, জল। রক্তের মধ্যে অনেক বেশি পরিমাণটাই কি? জল। এবার আমি মনে করো আমার রক্তচাপ কমে গেছে, মানে কি শরীরে জলের পরিমাণ কমে যাচ্ছে। কীভাবে আমি বাড়াবো রক্তচাপটা? জলটাকে শোষণ করে রক্তের মধ্যে পুনরায় পাঠায়। জলটাকে পুনরায় কে শরীরের মধ্যে পাঠাবে? এই এডিএইচ। এভাবে কি করে? রক্তচাপ নিয়ন্ত্রণ করে। বোঝা গেল? এইটা খুবই ছোট করে দেওয়া, এটা পড়লেই আমাদের হয়ে যাবে। লাস্টের যে হরমোনটা আমরা পড়বো, যে পিটুইটারি গ্রন্থিতে ঘটিত যে লাস্ট হরমোনটা, সেটা কি? এলটিএইচ বা লিউটোট্রপিক হরমোন, বা আর একটা নাম আছে প্রোল্যাকটিন। প্রত্যেকটা নামই মনে রাখবা, জরুরি না যে এটা দিয়ে আসবে, ওটাও আসতে পারে। প্রোল্যাকটিন এর মেন কাজই হচ্ছে আমাদের দুগ্ধ উৎপাদন করা। একটা বাচ্চা হওয়ার পর যে মাতৃদুগ্ধ বাচ্চারা খায়, সেটা তৈরি করে কে? এই আমাদের প্রোল্যাকটিন হরমোন। এটা একটা স্তনগ্রন্থির ছবি। স্তনগ্রন্থির মধ্যে মনে রাখবা কিছু এরকম ছোট ছোট লোব থাকে, গোল গোল। এই এরকম একটা লোব, এই একটা লোবের ছবি যদি বড় করে দেখানো হয়, এরকম দেখতে পাবো। এখানে কি থাকবে? আমাদের কিছু কোষ। এই কোষগুলোই আমাদের দুগ্ধক্ষরণ করে। এই দেখো, দুগ্ধক্ষরণ করছে। এবার বাচ্চা যখন মার স্তনগ্রন্থির মুখে দেবে, তখনই কি আমাদের এই দুগ্ধক্ষরণ হবে। মনে রাখবে কোনোভাবে যদি বাচ্চাটাকে মা মনে করে যে আমি স্তনগ্রন্থি থেকে দুধ পান করাবো না, এই প্রোল্যাকটিন ক্ষরণ কিন্তু বন্ধ হয়ে যাবে।
তাই যখন বাচ্চা হয় কন্টিনিউয়াসলি দুধ খাওয়াতে হয় বাচ্চাটাকে। যদি বন্ধ করে দেয় খাওয়ানো, আর দুগ্ধক্ষরণ হবে না। 4 বছর 5 বছর পর দেখবে না বাচ্চারা দুধ খাওয়া বন্ধ করে দেয়, তারপর কি ক্ষরণ হয়? তখন কিন্তু ক্ষরণ হওয়া বন্ধ হয়ে যায়। আসো, এটাই হচ্ছে প্রোল্যাকটিন। এটা নিয়ে খুব একটা কঠিন না, পড়লেই বুঝে যাবে। এরপরে আমরা যে হরমোনটা সম্বন্ধে পড়ব তার নাম হচ্ছে কি অক্সিটোসিন। এটাও কোথা থেকে খরিত হয়? অক্সিটোসিন কোথা থেকে খরিত হয়? পশ্চাৎ পিটুইটারি থেকে। একটা এই যে এলটিএইচ, এটা কোথা থেকে খরিত হয়? মনে রাখবে এটা কিন্তু অগ্র পিটুইটারিতে খরিত হয়। ভুল করে এটা পরে আগে চলে এসেছে, এডিএসটা আগে চলে এসেছে। অক্সিটোসিন এই হরমোনটা কোথা থেকে খরিত হয়? আমাদের যে পশ্চাৎ পিটুইটারি আছে সেখান থেকে খরিত হয়। এটার কাজ কি? এটাও দুগ্ধক্ষরণে সাহায্য করে। এবং এর আরেকটা কাজ হচ্ছে যখন একটা বাচ্চার ডেলিভারি হয়, মানে বাচ্চা হয়, ওই সময় এটা কি করে, আমাদের যেই অংশটা দিয়ে জরায়ু দিয়ে যখন আমাদের বাচ্চাটা বের ওঠে কি একটা ছোট্ট একটা ছিদ্র, তাই না? একটা বাচ্চা কত বড় হয়, তাই তো? ওই ছোট্ট ছিদ্র দিয়ে বাচ্চাটা বেরিয়ে আসার জন্য কি দরকার? আমাদের যে পেশিগুলো থাকে ও জরায়ুর পাশে, ও পেশিগুলোর প্রসারণ দরকার, যাতে পেশিগুলো বড় হয়। এই পেশিটার বড় হতে কে সাহায্য করে? এই অক্সিটোসিন। কি করে? জরায়ু সংকোচন ঘটায় এবং প্রসবের সময় সমগ্র ল্যাকটেশন পিরিয়ড চলাকালীন এই হরমোনটি খরিত হয়। ল্যাকটেশন পিরিয়ড মানে হচ্ছে দুধ খাওয়ানোর সময়, যখন বাচ্চাটাকে যতদিন খাওয়াচ্ছে এই সমস্ত পিরিয়ডে কে তৈরি হবে? এই হরমোনটা। তাহলে অক্সিটোসিনের কাজ কি? প্রসবে সহায়তা করা। আরেকটা কাজ কি? দুগ্ধক্ষরণে সাহায্য করা। দুটা কাজ, খুবই সিম্পল, তাই এটা নিয়ে আমরা বেশি ডিপে যাব না। আমাদের এতদিন মধ্যে আমাদের পিটুইটারি গ্রন্থি শেষ হলো বলা যায়। আমরা এতদিন থেকে পিটুইটারি গ্রন্থি পড়ছিলাম, অনেক বড়। আশা করি তোমাদের ভালো লেগে। যদি ভিডিওটি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে যদি কোনো অসুবিধা থাকে, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।